আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে হচ্ছে দুঃখিত। আই অ্যাম সরি মানে আমি দুঃখিত। চলো যাই। লেটস গো। লেটস মানে হচ্ছে চলো, গো মানে হচ্ছে যাই। লেটস গো, চলো যাই। তাড়াতাড়ি করো, হারি আপ। তাড়াতাড়ি করো, হারি আপ। এটা ভুল। দিস ইজ রং। দিস মানে এটা, রং মানে হচ্ছে ভুল। দিস ইজ রং, এটা ভুল। তো এখানে দেখো রং এই শব্দটার ডাব্লিউ এই লেটারটা উচ্চারণ হচ্ছে না। তাহলে মনে রাখবে ইংরেজি শব্দের যে লেটারটা উচ্চারিত হয় না সেই লেটারকে বলা হয় সাইলেন্ট সাইলেন্ট লেটার। লেটার, ঠিক আছে? তাহলে ডাব্লিউ এই লেটারটা হলো একটি সাইলেন্ট লেটার। যেমন আরও এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। ওয়াক। ওয়াক এই শব্দটার এল এই লেটারটা উচ্চারিত হচ্ছে না। তাহলে এই এল লেটারটাকে আমরা বলবো সাইলেন্ট সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটার, ঠিক আছে? তাহলে এটা ভুল। দিস ইজ রং। তাকে ভুলে যাও। ফরগেট হিম। ফরগেট মানে হচ্ছে ভুলে যাও। হিম মানে হচ্ছে তাকে। ফরগেট হিম মানে তাকে ভুলে যাও। খুশিতে থেকো। বি হ্যাপি। বি মানে থেকো, হ্যাপি মানে খুশিতে। বি হ্যাপি মানে খুশিতে থেকো। এখানে বসো। সিট হিয়ার। সিট মানে হচ্ছে বসো। হিয়ার মানে এখানে। সিট হিয়ার এখানে বসো। একটু অপেক্ষা করো। ওয়েট আ মোমেন্ট। ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করো। আ মোমেন্ট মানে একটু। ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো। কিছু সময় লাগবে। ইট উইল টেক সাম টাইম। তো এখানে ইট উইল টেক মানে হচ্ছে লাগবে, আর সাম মানে হচ্ছে কিছু, আর টাইম মানে হচ্ছে সময়। তাহলে ইট উইল টেক সাম টাইম মানে কিছু সময় লাগবে। তুমি ঠিক বলেছ। ইউ আর রাইট। ইউ মানে হচ্ছে তুমি, আর রাইট মানে হচ্ছে ঠিক বলেছ। ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছ। নিজের যত্ন নিও। টেক কেয়ার। নিজের যত্ন নিও। টেক কেয়ার। আস্তে গাড়ি চালাও। ড্রাইভ স্লোলি। ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালাও। স্লোলি মানে হচ্ছে আস্তে। ড্রাইভ স্লোলি মানে আস্তে গাড়ি চালাও। এটা খুবই ভালো। দিস ইজ ভেরি গুড। দিস মানে হচ্ছে এটা। ভেরি মানে হচ্ছে খুবই। গুড মানে হচ্ছে ভালো। দিস ইজ ভেরি গুড।
এটা খুবই ভালো। এখানে নেই, নট হিয়ার। নট মানে হচ্ছে নেই, হিয়ার মানে হচ্ছে এখানে। নট হিয়ার, এখানে নেই। এখানে আসো, কাম হিয়ার। কাম মানে হচ্ছে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার মানে এখানে আসো। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে আমি, ডন্ট মানে হচ্ছে না, নো মানে হচ্ছে জানি। আই ডোন্ট নো মানে আমি জানি না। আমাকে ক্ষমা করো, ফরগিভ মি। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করো, মি মানে হচ্ছে আমাকে। ফরগিভ মি মানে আমাকে ক্ষমা করো। চমৎকার, এক্সেলেন্ট। চমৎকার, এক্সেলেন্ট। এখন না, নট নাও। নট মানে হচ্ছে না, আর নাও মানে হচ্ছে এখন। নট নাও মানে এখন না। ধৈর্য ধরো, বি পেশেন্ট। বি মানে কি? বি মানে হচ্ছে ধরো, আর পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য। বি পেশেন্ট মানে ধৈর্য ধরো। বি পেশেন্ট, এই ইংরেজি বাক্যটাকে তোমরা এইভাবেও বলতে পারো, হ্যাভ হ্যাভ পেশেন্স। পেশেন্স, অথবা তোমরা এটাও বলতে পারো, স্টে পেশেন্ট। পেশেন্ট। তাহলে আমরা তিনটা ইংরেজি শিখলাম। ধৈর্য ধরো, ঠিক আছে? এই বাংলা বাক্যটার আমরা তিনটি ইংরেজি শিখলাম। এক নম্বর ইংরেজি হচ্ছে বি পেশেন্ট, দুই নম্বর হচ্ছে হ্যাভ পেশেন্স, তিন নম্বর হচ্ছে স্টে পেশেন্ট। তাহলে তোমরা এই তিনটা ইংরেজি বাক্যের মধ্যে যে কোনো একটি ইংরেজি বাক্য তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। ভিতরে আসো, কাম ইন। কাম মানে হচ্ছে আসো, ইন মানে ভিতরে। কাম ইন মানে ভিতরে আসো। লাফাও, জাম্প। লাফাও, জাম্প। ঠিক আছে, ওয়াল রাইট। ঠিক আছে, ওয়াল রাইট। বিদায়, গুড বাই। বিদায়, গুড বাই। চলে যাও, গো অ্যাওয়ে। চলে যাও, গো অ্যাওয়ে। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড। ডোন্ট মানে হচ্ছে না, ঠিক আছে? আর অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। তুমি কোথায়, হোয়ার আর ইউ। হোয়ার মানে কোথায়, আর ইউ মানে তুমি। হোয়ার আর ইউ মানে তুমি কোথায়। এখানে হোয়ার এই শব্দটা দিয়ে কি করা হচ্ছে না, এখানে প্রশ্ন করা হচ্ছে, মানে তুমি কোথায়। হোয়ার, এই হোয়ার শব্দটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কোশ্চেন করা হচ্ছে। তো হোয়ারের মতো ইংরেজিতে আরও অনেক শব্দ রয়েছে যেগুলি দিয়ে প্রশ্ন করা হয়।
তাই না? তাহলে সেই সমস্ত শব্দগুলি তোমাদের জেনে রাখা উচিত। তবে চলো আমরা জেনে নিই, ঠিক আছে? যেমন হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়, কোথায়। তারপর হচ্ছে হোয়াট, হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি। তারপর হচ্ছে হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন, কেন। তারপর হচ্ছে হুইচ, হুইচ, হুইচ মানে হচ্ছে, হুইচ মানে হচ্ছে কোনটি, ঠিক আছে? তারপর হচ্ছে হুম, হুম মানে হচ্ছে কাকে, হুম মানে হচ্ছে কাকে। তারপর হচ্ছে হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, কিভাবে, বা কত, বা কেমন, কেমন, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কয়েকটা শব্দ জেনে নিলাম। একটা হচ্ছে হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। তারপর হচ্ছে হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি। হোয়াই, হোয়াই মানে কেন। হুইচ, হুইচ মানে কোনটি। হুম, হুম মানে হচ্ছে কাকে। আর হাউ মানে হচ্ছে কিভাবে, কত, কেমন, ঠিক আছে? আর একটা শব্দ রয়েছে যেমন হচ্ছে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন, ঠিক আছে? তাহলে ইংরেজিতে এই সমস্ত শব্দ দিয়ে কি করা হয় না প্রশ্ন করা হয়, তাই না? তাহলে একটা জিনিস নোটিস করো, ঠিক আছে? দেখো হোয়ার এই শব্দটার প্রথমে রয়েছে WH, তারপর হোয়াট, হোয়াটের প্রথমে রয়েছে WH, হোয়াই এর প্রথমে রয়েছে WH, হুইচ এটারও প্রথমে রয়েছে WH, হুম এটার প্রথমে রয়েছে WH, হোয়েন এটার প্রথমে রয়েছে WH। শুধুমাত্র ব্যতিক্রম দেখো হাউ এই শব্দটার প্রথমে WH নেই, ঠিক আছে? শুধুমাত্র কি কি রয়েছে, H, শুধুমাত্র H এই কথাটা রয়েছে, তাই না? তাহলে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে কি রয়েছে না প্রথমে WH কথাটা রয়েছে, তাই না? সেই জন্য এই সমস্ত শব্দকে বলা হয় WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, ফ্যামিলি, ঠিক আছে? WH ওয়ার্ড অথবা WH ফ্যামিলি এই সমস্ত শব্দ দিয়ে কি করা হয় না ইংরেজিতে প্রশ্ন করা হয়। এগুলি অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে? এই যে দেখো কোশ্চেন মার্ক, এটাকে কি বলা হয়, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? তাহলে বাক্যের শেষে যদি এই কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্নটা থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কি বলবো, তাহলে এই যে একটা পুরোটা সেন্টেন্স হোয়ার আর ইউ এই পুরোটা সেন্টেন্সকে আমরা কি বলবো, ইন্টেরোগেটিভ সেন্টেন্স, ইন্টেরোগেটিভ সেন্টেন্স, সেন্টেন্স, ঠিক আছে? তাহলে বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলবো ইন্টেরোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তাহলে তুমি কোথায়, হোয়ার আর ইউ, ঠিক আছে? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিন। তাহলে আমরা কি করব, নেক্সট ভিডিওতে
তোমাদের কোয়ারিজ বা যে অংশটুকু তোমরা বুঝতে পারছো না সেই অংশটুকু আমরা কি করব না বিস্তারিতভাবে আলোচনা করব, তাই না? তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে ওষুধ দাও, গিভ মি মেডিসিন। গিভ মানে হচ্ছে দাও, মি মানে আমাকে, মেডিসিন মানে ঔষধ। তাহলে গিভ মি মেডিসিন মানে আমাকে ঔষধ দাও। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আই মানে হচ্ছে আমি, আর ডিডন্ট মানে হচ্ছে নি, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে। তাহলে কি হচ্ছে? আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি, ঠিক আছে? তাহলে দেখো ডিডন্ট এই ডিডন্ট শব্দটার অর্থ হলো নি, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা মনে রাখবে। যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিই। আমি আমি পড়িনি, আমি পড়িনি, ঠিক আছে? তাহলে আমরা এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো? তো প্রথমে দেখো আমি, এটার ইংরেজি হলো আই, ঠিক আছে? আর দেখো এই যে নি, এই নি এর ইংরেজি কি বলেছিলাম? ডিডন্ট, তাই না? তাহলে আমরা এই নি এর জন্য আমরা বসাবো ডিডন্ট। আর পড়ার ইংরেজি কি? রিড। তাহলে কি হচ্ছে মানেটা? আই ডিডন্ট রিড মানে আমি পড়িনি। আই মানে হচ্ছে আমি, আর ডিডন্ট মানে হচ্ছে নি, আর রিড মানে হচ্ছে পড়া। আমি পড়িনি, আই ডিডন্ট রিড, ঠিক আছে? তো আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। যেমন আমি আমি ঘুমাইনি, আমি ঘুমাইনি। তাহলে আমরা এই বাক্যটাকে কিভাবে বলবো? না আমি, এটার ইংরেজি হলো আই, আর এই যে নি, এই নি এর ইংরেজি হলো ডিডন্ট। আর ঘুমাই, এটার ইংরেজি হলো স্লিপ। তাহলে কি হচ্ছে? আই ডিডন্ট স্লিপ মানে আমি ঘুমাইনি, ঠিক আছে? তাহলে শব্দের শেষে যদি নি 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 এরকম অর্থযুক্ত থাকে, তাহলে আমরা কি করব? না ডিডন্ট এই কথাটা আমরা বাক্যে ব্যবহার করব। নি 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 থাকলে আমরা ডিডন্ট এই শব্দটাকে ব্যবহার করব, ঠিক আছে? এবার প্রশ্ন হলো ডিডন্ট এটাকে ভাঙলে আমরা কি কি পেতে পারি? দেখো ডিডন্ট, ঠিক আছে? এটাকে আমরা ভাঙবো। তো প্রথমে ডিডন্ট ডিড প্লাস নট, সমান সমান ডিডন্ট, তাই না? তাহলে এখানে দেখো, এখানে একটা কমা চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? কমা চিহ্ন দেওয়া রয়েছে। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। তাহলে এই যে কমা চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই কমা চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এবার প্রশ্ন হলো অ্যাপোস্ট্রফি ইংরেজিতে কেন ব্যবহার করা হয়? তো অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কোনো লেটার বা কোনো অক্ষরকে গোপন রাখার জন্য এই অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, তাই না? যেমন দেখো ডিডন্ট এই যে এখানে কমা দেওয়া রয়েছে, তো এখানে কোন লেটারটা বা কোন অক্ষরটা গোপন রাখা হয়েছে? এখানে গোপন রাখা হয়েছে ও, তাই না? ডিআইডি, ডিড
আর এখানে এন, আর এই যে ও, আর এই যে টি, নট, তার একসাথে কি হবে, ডিডেন্ট। তাহলে এখানে ওটাকে গোপন রাখা হয়েছে বা হাইড করা হয়েছে, তাহলে ডিডেন্ট। তাহলে বুঝতে পেরেছো যে অ্যাপোস্ট্রফি ইংরেজিতে কিভাবে ব্যবহার করা হয় বা কেন ব্যবহার করা হয়, তাই না? তাহলে আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারিনি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে হচ্ছে সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। চলে যাও, গেট আউট। চলে যাও, গেট আউট। আনন্দ করো, হ্যাভ ফান। আনন্দ করো, হ্যাভ ফান। ঠিক আছে? তাহলে হ্যাভ এই শব্দটার আরও অনেক অর্থ রয়েছে, তাই না? হ্যাভ এই শব্দটার অনেক অর্থ রয়েছে, যে অর্থগুলি তোমাদের জানা একান্ত প্রয়োজন, কারণ এই অর্থগুলি তোমাদের স্পোকেন ইংলিশে অবশ্যই দরকার, স্পোকেন ইংলিশে অবশ্যই প্রয়োজন, তাই না? তো হ্যাভের প্রথম অর্থ কি? হ্যাভ মানে হচ্ছে বসা, বসা। হ্যাভ মানে হচ্ছে দেখা, দেখা। হ্যাভ মানে হচ্ছে শোনা, শোনা। তারপর হ্যাভ মানে হচ্ছে আছে, আছে। ঠিক আছে? তারপরে আর একটা অর্থ রয়েছে হ্যাভ মানে হচ্ছে আনন্দ, আনন্দ উপভোগ করা, আনন্দ উপভোগ করা। ঠিক আছে? তাহলে হ্যাভের দেখো কতগুলি অর্থ রয়েছে, তাই না? আমরা শুধু কি জানি না হ্যাভের অর্থ হলো আছে, তাই না? কিন্তু হ্যাভের আরও অনেক অর্থ রয়েছে, যেমন হ্যাভ মানে হচ্ছে আনন্দ উপভোগ করা। যেমন এখানে দেখো আনন্দ করো মানে হ্যাভ ফান। এই যে হ্যাভের অর্থটা এখানে আনন্দ উপভোগ করা, এই অর্থে হ্যাভ এই শব্দটাকে এই বাক্যে ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে হ্যাভ, হ্যাভ মানে কি? বসা, তাই না? যেমন আমরা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। হ্যাভ আ সিট, হ্যাভ আ সিট। তাহলে এই হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে বসা। ঠিক আছে? তারপর দেখো হ্যাভ, হ্যাভ মানে কি? দেখা। যেমন হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক। তাহলে দেখো এই হ্যাভ মানে হচ্ছে দেখা, হ্যাভ মানে কি? শোনা, তাই না? আবার হ্যাভ মানে হচ্ছে দেখা হয়, শোনা হয়। তাহলে হ্যাভের অনেকগুলো কিন্তু অর্থ রয়েছে। ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ঠিক আছি, আই অ্যাম ওকে। আই মানে কি? আমি, আর ওকে মানে ঠিক আছি। ঠিক আছে? আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ওকে এই ইংরেজি বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো আই অ্যাম ফাইন। এটার মানেও আমি ঠিক আছি। ঠিক আছে? অথবা তোমরা বলতে পারো আই অ্যাম ওয়াল রাইট, ওয়াল রাইট। ঠিক আছে? তাহলে আই অ্যাম ওকে মানে আমি ঠিক আছি, আই অ্যাম ফাইন এটার মানেও আমি ঠিক আছি, আই অ্যাম অল রাইট এটার মানেও আমি ঠিক আছি। তাহলে আমরা তিনটা ইংরেজি বাক্য শিখলাম, কেমন? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ভুলে গেছিলাম, আই ফরগট। আই মানে কি? আমি, ফরগট মানে ভুলে গেছিলাম, আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম।
ঠিক আছে। এই যে আর, এই আর এই লেটারটার উচ্চারণ এখানে হবে না, ঠিক আছে। আর এর উচ্চারণ এখানে হবে না, ক্লিয়ার। আমরা কিভাবে উচ্চারণ করব? ফরগট, ফরগট, আই ফরগট মানে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। আমি টাকা দেব, আই উইল পে, আই মানে কি? আমি, ঠিক আছে। আর উইল পে, উইল পে মানে হচ্ছে টাকা দেব, ঠিক আছে। তাহলে দেখো এই যে পে এই শব্দটার আগে উইল এই শব্দটা বসেছে। তো প্রশ্ন হলো পে এই শব্দটার আগে উইল শব্দটা বসলো কেন? ঠিক আছে, তাহলে চলো একটু জেনে নিই। তাহলে দেখো পে, পে মানে কি? টাকা, টাকা দেওয়া, দেওয়া। আর উইল পে, উইল পে মানে হচ্ছে টাকা দেব, টাকা দেব, ঠিক আছে। তাহলে দেখো পে মানে হচ্ছে টাকা দেওয়া, আর উইল পে মানে টাকা দেব। তাহলে দেখো টাকা দেওয়া এই শব্দটা কিসে পরিণত হলো? টাকা দেব এই শব্দে পরিণত হলো। তাহলে কি চেঞ্জ হলো আর কি যুক্ত হলো? দেখো টাকা দেওয়াটা হলো টাকা দেব, এই যে বো যুক্ত হলো, তাই না? এই বো এই কথাটা কেন যুক্ত হলো? কারণ এই পে এই শব্দটার আগে এই উইল কথাটা যুক্ত হওয়ার কারণে আমরা টাকা দেব এই বো কথাটা যুক্ত করলাম, তাই না? যেমন আর একটা এক্সাম্পল দিই, গো, গো মানে কি? যাওয়া, যাওয়া, গো মানে যাওয়া। তাহলে উইল গো, উইল গো মানে কি? যাবো, তাই না? এখানে দেখো তাহলে গো মানে কি? যাওয়া, আর উইল গো মানে যাব, এখানে দেখো বো এই কথাটা যুক্ত হলো, তাই না? যেমন সিট, সিট মানে হচ্ছে বসা, বসা। তাহলে সিট এই শব্দটার আগে উইল যুক্ত করছি আমরা, উইল সিট, এটার মানে হবে বসবো, ঠিক আছে। তাহলে দেখো সিট মানে হচ্ছে বসা, আর উইল সিট মানে বসবো, এই যে বো কথাটা যুক্ত করা হলো, তাই না? তাহলে মোট কথা হলো যে শব্দের শেষে যদি বো 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 এরকম কথা থাকে তাহলে আমরা কি করব না ভার্বের আগে সবসময় কি বসাবো? উইল, ভার্বের আগে সবসময় আমরা কি বসাবো? উইল এই কথাটা আমরা যুক্ত করব, তাই না? তো এবার প্রশ্ন হলো এই ভার্বটা, এই ভার্বটা অবশ্যই কিন্তু কোন ফর্মে হতে হবে? ভি ওয়ান, ঠিক আছে, ভি ওয়ান এই ফর্মে হতে হবে। তো ভি ওয়ান মানে কি? ভি ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে সবসময় উইল বসে। তো এবার প্রশ্ন হচ্ছে ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলে কি? তবে চলো একটু জেনে নিই। দেখো ভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ভি ওয়ান, যাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে ভি টু, যাকে বলা হয় পাস্ট ফর্ম। তারপর হচ্ছে ভি থ্রি, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, গো, গো মানে কি? যাওয়া। তো এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান, ঠিক আছে। তাহলে গো এই ভার্বটার ভি টু কি হবে? ভি টু হবে ওয়েন্ট, ওয়েন্ট, ঠিক আছে, ভি টু মানে পাস্ট ফর্ম। তাহলে গোয়ের পাস্ট ফর্ম বা ভি টু হলো ওয়েন্ট, আর গোয়ের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? গান, গান, ঠিক আছে। যেমন আরও এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন রাইট, রাইট এটা হলো
ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। তো রাইটের V2 বা পাস্ট ফর্ম কি হবে? রোট। রোট। রাইটের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? রিটেন। রিটেন। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলি মুখস্থ করে রাখবে, তাই না? এবার দেখো, এই যে গো, এই যে রাইট, এই V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মগুলি অবশ্যই কিন্তু প্রেজেন্ট ফর্মগুলির আগে অবশ্যই এই উইল এই কথাটা বসবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম না, এই যে উইল এই শব্দটা সবসময় কি হবে? এই V1, এই V1 এর আগে সবসময় এই উইল কথাটি বসবে, উইল শব্দটি বসবে। ক্লিয়ার? অবশ্যই কিন্তু V1 এর আগে অবশ্যই তোমরা উইল কথাটি ব্যবহার করবে। এখানে কখনো V2 বা V3 কিন্তু বসে না, সবসময় কি বসবে? V1 এর আগে সবসময় কি বসবে? উইল এই কথাটি বসবে। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে? আই উইল পে, মানে আমি টাকা দেব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি ঠিক আছি। আই অ্যাম ফাইন। আই মানে হচ্ছে আমি, আর ফাইন মানে হচ্ছে ঠিক আছি। আই অ্যাম ফাইন মানে আমি ঠিক আছি। আমার পেট ভরে গেছে। আই অ্যাম ফুল। আই মানে হচ্ছে আমার, আর অ্যাম ফুল মানে হচ্ছে পেট ভরে গেছে। এতটা খাবার খেয়েছি যে আমার পেট ভরে গেছে, তাই না? তো ইংরেজিতে এটা আমরা কিভাবে বলবো? আই অ্যাম ফুল মানে আমার পেট ভরে গেছে। ক্লিয়ার? আমাকে জবাব দাও। আনসার মি। আনসার মানে কি? আনসার মানে জবাব দাও। মি মানে হচ্ছে আমাকে, আনসার মি মানে আমাকে জবাব দাও। চমৎকার, ফ্যান্টাস্টিক। চমৎকার, ফ্যান্টাস্টিক। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আই ফেন্টেড। আই ফেন্টেড মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড। আই মানে কি? আমি, আর বোর্ড মানে হচ্ছে বিরক্ত বোধ করছি। আই অ্যাম বোর্ড মানে আমি বিরক্ত বোধ করছি। আমি নিঃস্ব হয়ে গিয়েছি। আই অ্যাম ব্যাংকরাপ্ট। আই মানে কি? আমি, ব্যাংকরাপ্ট মানে নিঃস্ব হয়ে গিয়েছি, মানে আমার কাছে কোনো টাকা পয়সা, জমি জায়গা, কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট, ঠিক আছে, আমার কাছে কিচ্ছু নেই, মানে আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি। এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? আই অ্যাম ব্যাংকরাপ্ট। ওকে। আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড। আই মানে আমি, টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। এটা ঠান্ডা। ইট ইজ কোল্ড। ইট মানে এটা, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। ইট ইজ কোল্ড মানে এটা ঠান্ডা। কে জানে? হু নোজ। হু মানে কে, নোজ মানে হচ্ছে জানে। হু নোজ মানে কে জানে। চমৎকার, ওয়ান্ডারফুল। চমৎকার, ওয়ান্ডারফুল। ভেতরে আসো। কাম অন ইন। ভেতরে আসো, কাম অন ইন। তো এখানে কাম অন মানে হচ্ছে আসো, আর ইন মানে হচ্ছে ভেতরে।
কাম অন ইন মানে ভেতরে আসো। নিশ্চয় ডেফিনেটলি, নিশ্চয় ডেফিনেটলি। নড়বে না, ডন্ট মুভ, ডন্ট মানে হচ্ছে না, আর মুভ মানে হচ্ছে নড়াচড়া করা। ডন্ট মুভ মানে নড়বে না, মানে নড়াচড়া করবে না, একদম স্থিরভাবে বসে থাকবে। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডন্ট মুভ। তাকে অনুসরণ করো, ফলো হিম। ফলো মানে অনুসরণ করো, হিম মানে তাকে। ফলো হিম মানে তাকে অনুসরণ করো। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই মানে কি আমি, ক্যান মানে পারি, সুইম মানে সাঁতার কাটতে, তাই না? তাহলে আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি, তাই না? তাহলে এখানে ক্যান, এই ক্যান শব্দটাকে আমরা কি বলবো না, ক্যান শব্দটাকে আমরা বলবো মোডাল ভার্ব, মোডাল ভার্ব। ঠিক আছে, তাহলে এই ক্যান শব্দটাকে আমরা বলবো মোডাল ভার্ব। ক্লিয়ার? তো ইংরেজিতে ক্যানের মতো আরও অনেক মোডাল ভার্ব রয়েছে। তো এই মোডাল ভার্বগুলি অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত। তো এই মোডাল ভার্বগুলি কি কি, তবে চলো একটু জেনে নিই। ঠিক আছে, তো দেখো প্রথমত আমরা জেনে নিলাম ক্যান হচ্ছে মোডাল ভার্ব। তো ক্যান, তারপর হচ্ছে কুড, কুড, তারপর হচ্ছে মে, মাইট, মাইট, শ্যাল, শুড, শ্যাল শুড, তারপর হচ্ছে উইল, উড, তাহলে উইল, উড, তারপর হচ্ছে ওট, ওট, তারপর হচ্ছে মাস্ট, মাস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ডেয়ার, ডেয়ার। তাহলে এখানে দেখো মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব কোনগুলি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওট, মাস্ট, ডেয়ার, এগুলি হচ্ছে মোডাল ভার্ব। ঠিক আছে, এই মোডাল ভার্বগুলি অবশ্যই তোমরা জেনে রাখবে। তো এবার প্রশ্ন হলো, এই মোডাল ভার্ব সম্পর্কে যদি তোমরা বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাই, তাই না? তাহলে আমরা কি করব না, নেক্সট ভিডিওতে এই মোডাল ভার্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, বিস্তারিতভাবে ডিসকাস করব, একদম হাতে ধরে তোমাদেরকে শেখাবো। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানালেই আমরা কি করব, এই মোডাল ভার্ব সম্পর্কে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমাকে ভয় লাগছে, আই অ্যাম গেটিং স্কেয়ার্ড। আই মানে কি আমাকে, ঠিক আছে, আর গেটিং স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় লাগছে। ঠিক আছে, তাহলে আই অ্যাম গেটিং স্কেয়ার্ড মানে আমাকে ভয় লাগছে। কে বলছেন? হু ইজ স্পিকিং। হু মানে হচ্ছে কে, আর স্পিকিং মানে হচ্ছে বলছেন। হু ইজ স্পিকিং, কে বলছেন। ঠিক আছে, এটা ফোন করার সময় আমরা কানে ফোন নিয়ে আমরা বলি না, কে বলছেন, হ্যালো কে বলছেন, তাই না? তো এটাকে আমরা ইংরেজিতে বলবো হু ইজ স্পিকিং। ক্লিয়ার? তুমি কি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি। তো এখানে ক্যান, ক্যান মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, হিয়ার মানে হচ্ছে
শুনতে পাচ্ছ, ঠিক আছে। আর আমরা জানি মি মানে আমাকে, তাই না? কিন্তু এখানে আমরা বলবো মি মানে আমার কথা, আমার কথা, ঠিক আছে। তাহলে ক্যান ইউ হিয়ার মি মানে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা ফোন করার সময় যদি কোনো কথা অস্পষ্ট মনে হয় বা যদি কোনো কথা শুনতে না পাই, তখন আমরা বলি না, ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি, ঠিক আছে। এইসব সেন্টেন্সগুলো তোমরা ফোন ফোনে কথা বলার সময় তোমরা কিন্তু এইসব সেন্টেন্সগুলো ব্যবহার করবে, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। তোমার ফোনটা বাজছে, ইওর ফোন ইজ রিঙ্গিং। ইওর মানে হচ্ছে তোমার, ফোন মানে হচ্ছে ফোনটা, আর রিঙ্গিং মানে হচ্ছে বাজছে, ঠিক আছে। ইওর ফোন ইজ রিঙ্গিং মানে তোমার ফোনটা বাজছে, ঠিক আছে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট মানে কি, আর ইউ মানে হচ্ছে তুমি, আর ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো, ক্লিয়ার। সে কি করছে? হোয়াট ইজ হি ডুইং। হোয়াট মানে হচ্ছে কি, হি মানে হচ্ছে সে, আর ডুইং মানে হচ্ছে করছে। হোয়াট ইজ হি ডুইং মানে সে কি করছে, ক্লিয়ার। আমি কিছু করছি না, আই অ্যাম নট ডুইং এনিথিং। আই মানে কি, আমি, আর অ্যাম নট মানে হচ্ছে না, আর ডুইং মানে হচ্ছে করছি, এনিথিং মানে কিছু। তাহলে আই অ্যাম নট ডুইং এনিথিং মানে আমি কিছু করছি না, ক্লিয়ার। আমি নাস্তা তৈরি করছি মানে খাবার তৈরি করছি। আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। আই মানে হচ্ছে আমি, ঠিক আছে। আর মেকিং ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা তৈরি করছি, ঠিক আছে। তাহলে আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট মানে আমি নাস্তা তৈরি করছি। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না, আর এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা হলো মেক আর একটা হলো অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে রাগানো। তাহলে মেক অ্যাংরি মানে কি, রাগানো, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে মানেটা কি হচ্ছে, ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। সে ফোনে কথা বলছে, হি ইজ টকিং অন দ্য ফোন। তাহলে হি মানে কি, সে, আর টকিং মানে কথা বলছে, ঠিক আছে। আর ফোন মানে হচ্ছে ফোনে। তাহলে কি না, হি ইজ টকিং অন দ্য ফোন, সে ফোনে কথা বলছে। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আই মানে আমি, আর উইল ট্রাই মানে চেষ্টা করব। আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করব। আমি আসছি, আই অ্যাম কামিং। আই মানে কি, আমি, আর কামিং মানে আসছি। আই অ্যাম কামিং আমি আসছি, ঠিক আছে। এই যে বাক্যটা, এই বাক্যটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে বাক্য, এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে,
তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? আমরা ব্যবহার করব না কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ চলছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি আসছি, আমি খাচ্ছি, তার মানেটা কি? আমার খাওয়া কাজটা চলছে, তাই না? আমি ঘুমাচ্ছি, তার মানে কি? আমার ঘুমানোটা কি শেষ হয়েছে? না, শেষ হয়নি। মানে আমার ঘুমানো কাজটা অব্যাহত রয়েছে, মানে আমার ঘুমানো কাজটা চলছে, মানে আমি ঘুমাচ্ছি, তাই না? আমি হাঁটছি, তার মানে কি? আমি হেঁটেই চলেছি, মানে আমার হাঁটা কাজটা কমপ্লিট হয়নি, শেষ হয়নি, মানে আমার হাঁটা কাজটা বর্তমানে চলছে, তাই না? তো এরকম অর্থ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো প্রশ্ন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? দেখো, আমরা প্রথমে গঠনটা শিখে নিই। তো প্রথমে রয়েছে সাবজেক্ট এম ইজ আর, সাবজেক্ট এম ইজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? তারপর অবজেক্ট। তো সাবজেক্ট এম ইজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার চলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, যদি বলি আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, ঠিক আছে? আমি ভাত খাচ্ছি। তো এই বাংলা বাক্যটাকে আমরা কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনবো? দেখো, আমি ভাত খাচ্ছি, তো দেখো আমার ভাত খাওয়া কাজটা চলছে, মানে আমার ভাত খাওয়া কাজটা এখানে কমপ্লিট হয়নি, আমার ভাত খাওয়া কাজটা এখানে চলছে, তাই না? সেই জন্য এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে? তো দেখো প্রথমে কি বলেছে? প্রথমে সাবজেক্ট চেয়েছে, সাবজেক্ট চেয়েছে। তো এখানে সাবজেক্ট কোনটা? আই, মানে আমি, আমিটা হলো সাবজেক্ট। তো আমির ইংরেজি হলো আই। তারপর কি চেয়েছে দেখো, এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটি তোমাদেরকে বসাতে হবে। তো এবার প্রশ্ন হলো আয়ের পর কি বসে? আয়ের পর মনে রাখবে সবসময় এম এই শব্দটা বসে, তাহলে আমরা এম বসিয়ে দিলাম, তাই না? তারপর কি চেয়েছে দেখো, ভার্বের সঙ্গে আইএনজি। তো আমাদের প্রথমে এই বাংলা বাক্যটা থেকে ভার্বটাকে খুঁজতে হবে, তাই না? তো প্রশ্ন হলো ভার্ব কাকে বলে? তো ভার্ব হচ্ছে সেই সমস্ত শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তো সেই শব্দটাকেই বলা হয় ভার্ব। যেমন খাচ্ছি, এই খাওয়াটা হলো একটা ভার্ব, কারণ খাওয়া এই শব্দ দিয়ে কাজ করা বোঝাচ্ছে, তাই না? যেমন ঘুমানো একটা কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। হাঁটা এটা একটা কাজ, তাই না? সেই জন্য হাঁটা এই শব্দটা একটি ভার্ব, ঠিক আছে? তো কোনো শব্দ দিয়ে যদি কাজ করা বোঝায় তাহলে সেই শব্দকে আমরা বলবো ভার্ব বা ক্রিয়া। তাহলে খাচ্ছি এটা হলো ভার্ব, তো খাচ্ছির ইংরেজি কি হবে? ইটিং, ক্লিয়ার? তারপর দেখো অবজেক্ট, অবজেক্ট চেয়েছে, তো এখানে অবজেক্ট কোনটা? ভাত। তো ভাতের ইংরেজি হচ্ছে রাইস, রাইস, ঠিক আছে? তাহলে আই অ্যাম ইটিং রাইস, মানে আমি ভাত খাচ্ছি। ঠিক সেই রকমভাবে দেখো আই অ্যাম কামিং, মানে আমি আসছি। এখানে সাবজেক্ট কোনটা? আমি, সাবজেক্ট হচ্ছে আমি, তাই না? সেই জন্য এখানে আই বসেছে। তারপর আয়ের পর আমরা কি জানি? আয়ের পর আমরা জানি সবসময় কি বসে? অ্যাম বসে। সেই জন্য আয়ের পরে আমরা কি বসিয়েছি? অ্যাম বসিয়েছি। তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্ব কোনটা? আসছি, মানে এটা একটা কাজ করা বোঝাচ্ছে, সেই জন্য এটা ভার্ব। আর এই আসছি এটার ইংরেজি হলো কাম, আর কামের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কামের সঙ্গে আইএনজি যুক্ত করলে কামিং হয়, তাই এই কামিং শব্দটা এখানে বসেছে, মানে ভার্ব। কামিংটা হলো একটা ভার্ব। আই অ্যাম কামিং মানে আমি আসছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার প্রশ্ন হলো যে স্যার, একটা বাংলা বাক্য থেকে আমরা
কিভাবে সাবজেক্ট আর কিভাবে অবজেক্ট আর কিভাবে ভার্ব আমরা খুঁজব, তাই না? তো এরকম কোনো কি নিয়ম রয়েছে? আর যে নিয়মের মাধ্যমে আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব খুঁজে পাবো? হ্যাঁ, অবশ্যই নিয়ম রয়েছে। তাহলে চলো আমরা সেই নিয়মটা শিখে নিই। দেখো, কোনো বাংলা বাক্য থেকে যদি তোমরা সাবজেক্ট খুঁজতে চাও, তাহলে সেই বাংলা বাক্যটাকে কি করবে না, সেই বাংলা বাক্যটাকে কে দিয়ে প্রশ্ন করবে, কে দিয়ে প্রশ্ন করবে। আর কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা তোমরা পাবে, যে আনসারটা তোমরা পাবে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা তোমরা পাবে সেটাই হলো সাবজেক্ট। ঠিক আছে? যেমন দেখো, আমি ভাত খাচ্ছি। কে ভাত খাচ্ছে? কে ভাত খাচ্ছে? উত্তর কি আসছে? আমি, তাই না? উত্তরটা আসছে আমি, তাহলে আমিটা হলো সাবজেক্ট। আমিটা কি? সাবজেক্ট। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট তোমরা কিভাবে খুঁজবে। তো বাংলা বাক্যটাকে তোমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করবে? বাংলা বাক্যটাকে তোমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করবে? আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট, তাই না? তো দেখো, আমি ভাত খাচ্ছি, আমি কাকে খাচ্ছি? উত্তর কিন্তু আসছে না। আমি কাকে খাচ্ছি? উত্তর কিন্তু আসছে না। আমাদের হাতে আর একটা অপশন রয়েছে। কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায়, তাহলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? তাহলে চলো আমরা কি দিয়ে প্রশ্ন করি। আমি ভাত খাচ্ছি। আমি কি খাচ্ছি? আমি কি খাচ্ছি? ভাত। দেখো উত্তর আসছে না। তো এই ভাতটা হলো অবজেক্ট। ভাতটা কি হলো? অবজেক্ট। এবার প্রশ্ন হলো ভার্ব কিভাবে খুঁজে পাবো, তাই না? তো মনে রাখবে, যে শব্দ দিয়ে বা যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটাকে বলা হয়, সেই শব্দটাকে বলা হয় ভার্ব। তেমনি খাচ্ছি, এটা হলো একটা কাজ করা, তাই না? খাওয়াটা কি একটা কাজ করা বোঝায় না? খাওয়াটা হচ্ছে একটা কাজ করা বোঝায়, সেই জন্য খাচ্ছি এই শব্দটা হলো ভার্ব। তোমরা ভার্ব অতি সহজে খুঁজে নেবে, শুধু দেখবে যে কোন ওয়ার্ডটা কোন শব্দটা কাজ করা বোঝাচ্ছে। আর যদি কাজ করা বোঝায় তাহলে সেই শব্দটা বা সেই ওয়ার্ডটাকে তোমরা বলবে ভার্ব বা ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে দিন। তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি যে তোমরা যদি টেন্স সম্পর্কে জানতে চাও, টেন্স সম্পর্কে একদম হাতে খড়ি, মানে একদম প্রথম থেকে জিরো লেভেল থেকে যদি তোমরা টেন্স শিখতে চাও একদম সহজে, একদম সহজ পদ্ধতিতে, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্ট করবে কিন্তু অবশ্যই। ঠিক আছে? আমরা তোমাদের বিস্তারিতভাবে একদম ধরে ধরে কিন্তু তোমাদেরকে শিখাবো। আর টেন্স শিখলে কিন্তু তোমরা ইংরেজিতে একদম এক্সপার্ট হয়ে যাবে, তাই না? ইংরেজি অবশ্যই একটা মানে সহজ ল্যাঙ্গুয়েজ। তোমরা কিন্তু ইংরেজি শেখার টাইমে তোমরা ভয় করবে না, সাহস করবে, সব সময় প্র্যাকটিস করবে। তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা কি করবে, এই যে ইংরেজি সেন্টেন্সগুলি আমি শিখাচ্ছি এই সমস্ত সেন্টেন্সগুলি তোমরা প্র্যাকটিস করবে, তাই না, আয়নার সামনে। কারণ তোমরা তো ইংরেজি কথা বলার মতো কাউকে যদি না পাও, তাহলে তোমরা কি করবে? তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে, তাই না? অথবা আমাদের এই যে এই ভিডিওটা কি করবে, কানে হেডফোন ভরে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি যেটা বলবো তোমরা সেটাই কি করবে, রিপিট করবে। প্রত্যেক দিন তোমরা রিপিট করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ইংরেজিতে একদম পারফেক্ট হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমার খিদে পেয়েছে। আই অ্যাম হাংরি। আই মানে কি? আই মানে হচ্ছে আমার, আর হাংরি মানে কি? খিদে পেয়েছে। ঠিক আছে? আই অ্যাম হাংরি মানে আমার খিদে পেয়েছে। তাকে ভিতরে ঢুকতে দাও। লেট হিম ইন। লেট মানে হচ্ছে দাও,
হিম বলতে তাকে, ইন মানে ভিতরে। ঠিক আছে, লেট হিম ইন মানে তাকে ভিতরে ঢুকতে দাও বা তাকে প্রবেশ করতে দাও। ক্লিয়ার? আমাকে বাইরে যেতে দাও, লেট মি আউট। লেট মানে হচ্ছে দাও, আর মি মানে হচ্ছে আমাকে, আউট, আউট মানে কি? আউট মানে হচ্ছে বাইরে। তাহলে লেট মি আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আরেকবার, ওয়ান্স এগেইন। আরেকবার, ওয়ান্স এগেইন। দয়া করে বসুন, প্লিজ সিট। প্লিজ, প্লিজ মানে হচ্ছে দয়া করে, সিট মানে হচ্ছে বসুন, প্লিজ সিট মানে দয়া করে বসুন। ক্লিয়ার? চিৎকার করো না, ডন্ট শাউট। ডন্ট মানে হচ্ছে না, আর শাউট মানে হচ্ছে চিৎকার করা। তাহলে ডন্ট শাউট মানে চিৎকার করো না। সে খুবই শক্তিশালী, হি ইজ ভেরি স্ট্রং। হি মানে সে, ভেরি মানে খুবই, স্ট্রং মানে শক্তিশালী। হি ইজ ভেরি স্ট্রং মানে সে খুবই শক্তিশালী। তুমি কেমন আছো, হাউ আর ইউ। হাউ মানে হচ্ছে, হাউ মানে কেমন, ঠিক আছে, আর ইউ মানে হচ্ছে তুমি, আর মানে হচ্ছে আছো। তাহলে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। ঠিক আছে, তাহলে হাউ আর ইউ এই সেন্টেন্সটার বদলে তোমরা এটাও বলতে পারো, হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং মানে তুমি কেমন আছো। তাহলে হাউ আর ইউ এটাও বলতে পারো, অথবা হাউ ইজ ইট গোয়িং এটাও বলতে পারো। এই দুটি ইংরেজি বাক্যের মানে তুমি কেমন আছো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমি কেক পছন্দ করি, আই লাইক কেক। আই মানে কি? আমি। লাইক মানে হচ্ছে পছন্দ করি, কেক মানে হচ্ছে কেক। আই লাইক কেক মানে আমি কেক পছন্দ করি। ক্লিয়ার? কেউ আসেনি, নোবডি কেম। নোবডি মানে হচ্ছে কেউ, আর কেম মানে হচ্ছে আসেনি। নোবডি কেম কেউ আসেনি। এটা কি? হোয়াট ইজ দিস। হোয়াট মানে হচ্ছে কি, আর দিস মানে এটা। হোয়াট ইজ দিস মানে এটা কি। ওটা কি? হোয়াট ইজ দ্যাট। হোয়াট মানে হচ্ছে কি, আর দ্যাট মানে হচ্ছে ওটা। হোয়াট ইজ দ্যাট ওটা কি। তুমি কি অসুস্থ? আর ইউ সিক। আর মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে তুমি, সিক মানে অসুস্থ। আর ইউ সিক তুমি কি অসুস্থ? তাকে ভিতরে নিয়ে আসো, ব্রিং হিম ইন। ব্রিং, ব্রিং মানে কি? নিয়ে আসো, আর হিম বলতে তাকে, আর ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে। তাহলে ব্রিং হিম ইন মানে তাকে ভিতরে নিয়ে আসো। ক্লিয়ার? আমাদের সঙ্গে আসো, কাম উইথ আস। কাম, কাম মানে কি? আসো। উইথ মানে সঙ্গে বা সাথে, আস মানে হচ্ছে আমাদের। কাম উইথ আস মানে আমাদের সঙ্গে আসো। সে কি চলে গেছে? হ্যাজ হি লেফট। তো এখানে হি মানে কি? সে। হি মানে হচ্ছে সে,
আর লেফট, লেফট মানে হচ্ছে চলে গেছে। আর হ্যাজ, এই হ্যাজের মানে হচ্ছে কি। ঠিক আছে, তো মনে রাখবে যদি হ্যাজ এই শব্দটা এক সেন্টেন্সের একদম প্রথমে, বাক্যের একদম প্রথমে যদি হ্যাজ এই শব্দটা বসে তাহলে হ্যাজের মানে হবে কি। ক্লিয়ার? হ্যাজের মানে কিন্তু আছে হবে না, ঠিক আছে, হ্যাজের মানে হবে তখন কি। ক্লিয়ার? তাহলে হ্যাজ হি লেফট মানে সে কি চলে গেছে। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে কি আমি, ঠিক আছে, আর হোম মানে কি বাড়িতে, আর অ্যাম মানে আছি, তাহলে আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আই মানে কি আমার, হ্যাভ মানে আছে, আ মানে একটি, কার মানে গাড়ি। আই হ্যাভ আ কার মানে আমার একটি গাড়ি আছে। ক্লিয়ার? আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে কি আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই আই আন্ডারস্ট্যান্ড এই বাক্যটার বদলে তোমরা এটাও বলতে পারো আই গেট ইট, অথবা তোমরা বলতে পারো আই মেক আউট। ঠিক আছে, তাহলে আমরা তিনটি ইংরেজি বাক্য শিখলাম। একটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি, আই গেট ইট মানে আমি বুঝতে পারছি, অথবা আই মেক আউট আমি বুঝতে পারছি। এই তিনটা ইংরেজি বাক্য আমরা শিখলাম। তোমরা যেটা ইচ্ছা তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমার খুব খিদে পেয়েছে, আই অ্যাম স্টারভিং। আই মানে কি আমার, ঠিক আছে, স্টারভিং মানে হচ্ছে খুব খিদে পেয়েছে, আই অ্যাম স্টারভিং মানে আমার খুব খিদে পেয়েছে। এটা খুব বড়, ইট ইজ টু বিগ। ইট মানে হচ্ছে এটা, টু মানে হচ্ছে খুব, বিগ মানে হচ্ছে বড়। ইট ইজ টু বিগ এটা খুব বড়। দয়া করে চলে যাও, প্লিজ লিভ। প্লিজ মানে হচ্ছে দয়া করে, লিভ মানে হচ্ছে চলে যাও, প্লিজ লিভ মানে দয়া করে চলে যাও। আমরা খুশি, উই আর হ্যাপি। উই মানে হচ্ছে আমরা, আর হ্যাপি মানে খুশি, উই আর হ্যাপি মানে আমরা খুশি। যদি বলি আমরা খুবই খুশি, খুবই খুশি, তাহলে আমরা বলবো উই আর ভেরি হ্যাপি। তাহলে উই আর ভেরি হ্যাপি মানে আমরা খুবই খুশি। ঠিক আছে, তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড। তো আর মানে হচ্ছে কি, ইউ মানে হচ্ছে তুমি, আর টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। আর ইউ টায়ার্ড মানে তুমি কি ক্লান্ত। তুমি কি গাড়ি চালাতে পারো, ক্যান ইউ ড্রাইভ। তো ক্যান মানে কি, ক্যান মানে হচ্ছে কি পারো। ঠিক আছে, আর ইউ মানে হচ্ছে, ইউ মানে হচ্ছে তুমি, আর ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানো। ঠিক আছে, তাহলে বাক্যটার মানে কি হচ্ছে ক্যান ইউ ড্রাইভ মানে তুমি কি গাড়ি চালাতে পারো। ঠিক আছে, ক্লিয়ার?